হাই ভিউয়ার, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি হাসান ভুঁইয়া। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও স্টুডিওতে ভিডিও এডিট করবেন। এর জন্য অবশ্যই আপনাকে কিন্তু ইউটিউব ভিডিও স্টুডিওতে এই ভিডিওটা আপলোড করতে হবে। তো তারপর যেটা করতে হবে, আপনাকে অবশ্যই আপনার ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে। তো আপনি যখন ইউটিউব স্টুডিওতে যাবেন, তখন আপনার যে ভিডিওগুলো রয়েছে সবগুলো ভিডিও আপনি কন্টেন্ট ক্রিয়েটর থেকে, অর্থাৎ এই কন্টেন্ট থেকে আপনি দেখতে পারবেন। কন্টেন্ট থেকে যখন আপনি ভিডিওগুলো দেখবেন, তারপর আপনাকে যে কোনো একটা ভিডিও ওপেন করতে হবে। দ্যাটস মিনস হচ্ছে আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি ওপেন করবেন। তো আমি যদি এই ভিডিওটা ওপেন করি বা এডিট করি, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ভিডিওটা ক্লিক করতে হবে। ভিডিও ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে এডিটরে ক্লিক করতে হবে। এডিটরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ আসতে পারে, বাট এটা অ্যাজ এ ফার্স্ট টাইম, সেকেন্ড মোর টাইমে কখনো এটা আমি দেখি নাই। তো তারপরে যেটা করতে হবে, গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার এডিটর প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো এডিটর প্যানেলটা আমরা একটু আগে দেখি। এডিটর প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কয়েকটা লেয়ার রয়েছে। এই ভিডিওটা যদি আপনি কাটতে চান, তাহলে আপনি এই ট্রিমের সাহায্যে কাটতে পারবেন। বোলার অপশনটা রয়েছে, বোলার দিতে পারবেন কোনো গুরুত্বপূর্ণ জায়গা বা ফেস বোলার। এরপর রয়েছে অডিও, যদি আপনি কোনো অডিও এখানে অ্যাড করতে চান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন। এরপরে এন্ড স্ক্রিন এবং ইনফো কার্ড। এন্ড স্ক্রিন ও ইনফো কার্ড আপনি দুটাও আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দিতে পারবেন। সো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না, আমি উপরের তিনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এই প্যানেলটা ছোট বড় করতে চান, এভাবে ছোট বড় করতে পারবেন এই জায়গাটাকে ধরে। এছাড়াও আপনি এই ভিডিওটা জুম লেস জুম আউট করতে পারবেন, এটা কাটার সুবিধার্থে। তো এই হচ্ছে প্রাথমিক এডিটর প্যানেল। এরপর আমরা যেটা করব, আমরা একটা ভিডিও কেটে দেখাবো যে এই ভিডিওটা আমি সামনে থেকে 10 সেকেন্ড এবং পিছন থেকে 10 সেকেন্ড বা মাঝখান থেকে 5 সেকেন্ড কাটতে চাচ্ছি। তো প্রথমে কাটতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস, ট্রিমের যে প্লাসটা রয়েছে, প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি প্যানেল তৈরি হবে। সো এই প্যানেল থেকে আপনি যে অংশটা এই ব্ল্যাকের ভিতরে দিবেন, সেই অংশটা কিন্তু কেটে যাবে। তো আমি পিছন থেকে এবং সামনে থেকে কাটার জন্য আমি এটা ব্যবহার করতে পারি। এরপরে যদি আমি প্রিভিউ দিই, প্রিভিউ দিলে এটা কিন্তু হয়ে যাবে। দেন তারপরে সেভ দিলে সেভ হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি। এখন যদি আমি এটা সেভ দেই, দেন এটা সামনে এবং পিছন থেকে কেটে এই মাঝখানের অংশটা থাকবে। আমি আবারও যাচ্ছি। আমরা যদি এটা কাটতে চাই বা কেটে নিতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে যে ব্যাপারটা হচ্ছে, আমি তো দুই পাশ থেকে দেখালাম। এখন যদি আপনি মাঝখান থেকে কাটতে চান, তাহলে কি করতে হবে? মাঝখান থেকে কাটতে হলে আপনার যে মাউসের সাথে যে বারটা রয়েছে, দাগটা রয়েছে, দাগটা আপনি যেখানে থেকে নেবেন, ঠিক সেইখানে ক্লিক করে আপনি স্প্লিটে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে আরও একটি চলে আসবে, যেখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার জায়গাটা সিলেক্ট করে কাটতে পারবেন। দেন এরপরে কি করবেন, যখন আপনার কাটা অংশগুলো, যে অংশগুলো আপনি কাটতে চাচ্ছেন বা কেটে ফেলে দিতে যাচ্ছেন, সেই অংশগুলো সিলেক্ট করার পরে আপনি প্রিভিউ দিবেন। প্রিভিউ দিয়ে আপনি সেভ দিবেন, হয়ে যাবে। দেন আমি কাটতে চাচ্ছি না এই ভিডিওটা, তো আমি এইভাবেই রাখছি। তো আসেন বোলার অপশনে। এখানে একটা বিষয় হচ্ছে ফেস বোলার। যদি আপনি ফেস বোলার দিতে চান, তো অটোমেটিকলি সে আপনার ডিটেক্টিভ করে এই ফেসটাকে বোলার করে দিবে। সো এটার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, আমি ওখানে যাচ্ছি না। আসেন নিচের নিচের কাস্টম বোলারটা হচ্ছে, আপনি যদি কোনো অংশ বোলার করতে চান, যদি ধরেন এই অংশটা বোলার করতে চাচ্ছেন, তো এই অংশটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তার ভিতরেও নিচের দিকে যদি আসেন, গোল করে দিতে চান, গোল করে দিতে পারবেন। যদি আপনি চান যে না রিটেঙ্গেল দিবেন, রিটেঙ্গেল দিতে পারেন। এরপরে নিচে আসেন, নিচে হচ্ছে ট্র্যাক অবজেক্ট, অর্থাৎ আপনি যে জায়গাটা সিলেক্ট করতে চাচ্ছেন ওই জায়গাটা যদি দেন, তো সেক্ষেত্রে এক জায়গা থেকে এটা এক জায়গা থেকে সরে আর এক জায়গা চলে যাবে। আপনারা বুঝতে পারছেন। আর যদি ফিক্সড বোলার পজিশন দেন, সেক্ষেত্রে আপনি যেই জায়গাটা দিবেন ঠিক ওই জায়গাটাতেই এই বোলারের অংশটা থাকবে, এটা আর জায়গা স্থানান্তর করবে না। তো এটা আপনার পজিশন মতো ছোট এবং বড় করে নিতে পারবেন। এরপরে আসেন অডিওতে। আপনার যে অডিও প্যানেলটা আছে উপরে, অডিওতে যদি আপনি কোনো অডিও অ্যাডজাস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি অডিও লাইব্রেরি থেকে যে কোনো একটা অডিও এনে এখানে দিতে পারবেন। আমরা যদি এটা দিতে চাই, আমরা একটু দেখাচ্ছি। জাস্ট আপনার যদি পছন্দ হয়, তারপরে অ্যাডে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি এখানে চলে আসবে। এই অডিওটাও যদি আপনি কাটতে চান, কাটতে পারবেন। এখান থেকে ফিল্টার দিতে পারবেন, লাইসেন্স ইনফো। সো একদম ইজিলি আপনি আপনার যে কোনো ভিডিও
কেটে কিছু অংশ ফেলে দিতে পারবেন, অথবা আপনি একটা ভিডিও আপলোড করছেন যেখানে দেখা যাচ্ছে একজনের ফেস রয়েছে, তো এই ফেজের কারণে আপনার ভিডিওটা ডিলিট করে দিতে হচ্ছে, তো ওইখানটা আপনি বোলার করে আপনার ভিডিওটা রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার ভিডিওর ভিউ এবং কমেন্টস লাইক কোনো কিছুই কমবে না। এই হচ্ছে সবচেয়ে বেস্ট একটি ওয়ে। তো এই ওয়েতে আপনার ভিডিওর ভিউ কমেন্টস লাইক সব ঠিক রেখে আপনি ভিডিও এডিট করতে পারবেন। তো একদম সহজ, আপনারা একটু সময় দিলেই পারবেন। আশা করব ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।